অ্যাশট্রে উপহার দিয়ে মেয়েটি বলেছিল, যখনই স্মোক করবি এটাকে ব্যবহার করবি। আবার ছুঁয়ে বল, করবি তো? টোল ধরানো নরম গালখানি টিপে রজত বলেছিল, করবো রে পাগলি, করবো। আস্তে আস্তে স্মোক করা কমল রজতের। ঘরের বাইরে বেরোলে ধূমপান করাই হতো না প্রায়, কারণ বাইরে বেরিয়ে প্যান্টের পকেটে শুধু শুধু একটা অ্যাশট্রে বহন করে চলাটা নিরর্থক। রজত এক কথার মানুষ, কথা দিয়ে কথার খেলাপ করাটা তার কাছে পাপ নিকৃষ্ট। খোলা আকাশের নিচে অমনভাবে বোকার মতো এক হাতে অ্যাশট্রে ধরে তাতে ছাই ফেরাটা নিছকই হাস্যকর। তবে ঘরে বসে সুখ টানে ঘাটতি হতে না রজতের। সেক্ষেত্রে অ্যাশট্রেটিও ব্যবহার করতেও সে সহজেই। সেদিন ঘরে সে একলা খোলা জানালা দিয়ে মৃদু হাওয়া শীতল করছে ঘরটাকে। রজত সাদা কাগজে লিখছে ভিন্ন এক জীবন নাটক। তার বাঁ হাতের দুই আঙুলে বন্দি জ্বলন্ত সিগারেট। ছাইগুলো নিশ্চিন্তে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তাদের পরিচিত আশ্রয়ে। সেই অ্যাশট্রেতে এমন সময় এক মুঠো সাহচর্য গায়ে মেখে প্রবেশ করল পিয়ালি। এসে বসল সে রজতের পাশে। ওর গায়ের গন্ধটা রজতের ভীষণ পরিচিত, প্রিয়, অনেকটা নিকোটিনের মতো। তবে সেই অর্থে কোনোদিন স্পর্শের ঘনিষ্ঠতা হয়নি তাদের, কারণ সেভাবে কেউই ভেবে দেখেনি তারা নিজেদের সম্পর্কের সমীকরণটি অন্যভাবে। হয়তো বিপরীত লিঙ্গের এইরূপ নির্ভেজাল বন্ধুত্বে অব্যক্ত চাহিদাগুলো মুখ ফুটে কেউই প্রকাশ করতে পারে না। ঠাট্টা তামাশা গালিগালাজ সব কিছুই চলতো দুজনের মধ্যে, তবে দস্যিপনার দৃষ্টতা দেখায়নি কেউই। কথায় কথায় একটি ঠাট্টার মূল অনুসরণ করে ঢলে পড়ল পিয়ালি রজতের কাঁধে। রজত গভীর স্বরে বলল, বিরক্ত করিস না। কথাটি শুনে যেন আরও রসদ পেয়ে গেল পিয়ালি। বলল, আজ তোকে কিছুতেই লিখতে দেব না। অবাক হয়ে গেল রজত, প্রশ্ন করল, কেন? কোনো উত্তর এলো না। পিয়ালির তরফ থেকে আবার মাথা নুইয়ে দিল সে ছেলেটির কাঁধে। দুষ্টু মিষ্টি হাসিতে অভিবাদন জানাচ্ছিল মেয়েটি, বা হয়তো উপহার দিতে চাইছিল অন্তহীন আজকাল। স্পর্ধা দেখালো রজত। পিয়ালির এক মাথা চুলের বোঝ টেনে তাকে কাছে আনলো সে। একদমই তৈরি ছিল না পিয়ালি। ব্যথা পেয়ে ফুপিয়ে উঠল সে। মেয়েটির চোখের মনি দুটো দেখছিল রজত প্রাণ ভরে, দৃষ্টি অপলক, কাঁপছে মাঝে মধ্যে। হাতের আঙুলগুলি অনেকটা আলগা করে দিল রজত। দূরত্ব কমেছে অনেকটা দুজনের। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল দুজন একে অন্যের দিকে। বিন্দু বিন্দু ঘাম জমেছে পিয়ালির কপালে। ওর উষ্ণ নিঃশ্বাসে বিভোর হয়ে যাচ্ছিল রজত। চোখ বন্ধ করে নিয়েছে পিয়ালি। কোন এক অদ্ভুত চুম্বকীয় আকর্ষণে ধেয়ে যাচ্ছিল, বয়ে যাচ্ছিল রজত। ছেলেটির অশান্ত ঠোঁট স্পর্শ করল তার বান্ধবীর জোড়া ঠোঁটকে। জাপটে ধরল পিয়ালি রজতকে। একটি নিঃশ্বাস ফেলে আরও বেশ কয়েকবার চুম্বনের শিলমোহর পৌঁছালো রজত পিয়ালির নরম ঠোঁটে। কম্পমান স্বরে ফিসফিসিয়ে পিয়ালি বলেছিল, ছাড় আমাকে প্লিজ, একদম না। আর রজত যেন শুনেও শুনল না। পিয়ালির নরম কোমরখানি জড়িয়ে মুখ রাখল সে তার গলার কিছুটা নিম্নে। কেঁপে উঠল মেয়েটির শরীর। সহসা অপ্রত্যাশিতভাবে ছন্দপতন ঘটালো একটা মোবাইলের অস্বস্তিকর রিংটোন। ঘাড় ঘুরিয়ে কয়েক মুহূর্ত পিয়ালি তাকিয়েছিল পাশে সোফায় রাখা ওর মুঠোফোনটার দিকে। আলগা করল রজত তার বাহুবন্ধন। যেন সম্বিত ফিরল মেয়েটির। রজতকে ছেড়ে চটপট নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করল সে। কথা বলতে ধীর পায়ে সে চলে গেল ঘরের এক কোণে। ভেসে আসছিল অন্য প্রান্ত থেকে অস্পষ্ট কিছু কথা। আর এরপর থেকে যা শুনতে পেল রজত পিয়ালির মুখে, আমি ঘরেই আছি। না না, আসলে শরীরটা ভালো নেই। না গো, তেমন কিছু না, তুমি চিন্তা করো না। আচ্ছা পরে কথা বলি, মোবাইলে একদম চার্জ নেই, রাখলাম। ওহ, ইটস ওকে, মিস ইউ টু ডিয়ার। ফোনটা ডিসকানেক্ট করে তাকালো পিয়ালি রজতের দিকে। ছেলেটির অনুমান ঠিকই ছিল, কল করেছিল বিভাস, পিয়ালির মনের মানুষ, তার বয়ফ্রেন্ড। অপরাধীর মতো দাঁড়িয়েছিল রজত। পিয়ালির চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়েছে নোনা জল। কেউই বুঝতে পারছিল না তাদের সাথে আসলে কি ঘটছিল। নিছকই দুর্ঘটনা, হরমোনাল চাহিদার প্রতিফলন, নাকি বোকা বোকা সুপ্ত ভালোবাসার বহিঃপ্রকাশ। রজত চেষ্টা করলো এগিয়ে যাওয়ার, কিন্তু পিয়ালি চোখের জল মুছেই দরজা খুলে বেরিয়ে পড়ল। পরের পর্ব দেখুন। আর
ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।